জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী জামায়াত শিবিরকে যে কোনো সময় নিষিদ্ধের ঘোষণা দেওয়া হবে। সন্ধ্যায় সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সামনে রেখে ধ্বংসাত্মক কাজ করায় এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। রিফাত শিশিরের প্রতিবেদনে বিস্তারিত। কোটা আন্দোলনকে ঘিরে চলমান সংকট নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র আন্দোলনে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অভিযুক্ত জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন যে কোনো সময়। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাস দমনের 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। কোটা আন্দোলনের সবকিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন না থামার পেছনে জামায়াতের হাত রয়েছে বলেও মনে করেন তিনি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তা প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সবকিছুই তো এই ছাত্ররা করেনি। ছাত্রদের পিছনের থেকে যারা সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। নিষিদ্ধের ঘোষণায় জামায়াত শিবির আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাদেরকে আইনের সম্মুখে আনার জন্যই আমরা প্রক্রিয়া চলছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।